তো বরাবরের মতোই আজকেও প্রশ্ন নিয়ে হাজির হলাম একই বই থেকে, অর্থাৎ ফ্রেন্ডস বুক কর্নারের বই থেকে। আমরা পড়তেছি আজকে প্রশ্ন হচ্ছে, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এসে দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস বাই টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টের যে দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস প্রবন্ধটির একটি সমালোচনামূলক মূল্যায়ন দাও। টি.এস. এলিয়টের দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস প্রবন্ধটির একটি সমালোচনামূলক মূল্যায়ন দাও, অথবা evaluate the metaphysical poets as an argumentative essay. দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস প্রবন্ধটিকে একটি যুক্তিমূলক প্রবন্ধ হিসেবে মূল্যায়ন করো। এলিয়টস এসে দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস ইজ এ ফেমাস এসে ইন ক্রিটিসিজম। এলিয়টের দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস প্রবন্ধটি সমালোচনামূলক সাহিত্যের একটি বিখ্যাত প্রবন্ধ। ইট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, এটি হচ্ছে একটি যৌক্তিক প্রবন্ধ, যুক্তিমূলক প্রবন্ধ। ইন হুইচ, এর মধ্যে এলিয়ট দেখিয়েছেন এগেইনস্ট জনসন রিমার্কস অ্যাবাউট দ্য মেটাফিজিক্যাল পয়েন্টস, জনসনের বিরুদ্ধে যে সে কেমন মেটাফিজিক্যাল কবি, দ্যাট ইন দ্য দেয়ার পোয়েট্রি, তার কবিতার মধ্যে the most heterogeneous ideas are yoked by violence together, and expresses his disapproval of the application of the term metaphysical poets to the poets of the school of Donne. এখানে তিনি বলেছেন এটি একটি যুক্তিমূলক প্রবন্ধ যেখানে এলিয়ট মেটাফিজিক্যাল পয়েট সম্পর্কে জনসনের মন্তব্যের বিরোধিতা করেছেন, যে তাদের কবিতার সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয়, এবং তিনি ডনের ধারার কবিদের ক্ষেত্রে মেটাফিজিক্যাল পয়েট শব্দটির প্রয়োগকে অসমর্থন করেছেন। এখানে কি বলছে এই লাইন দ্বারা? এটি একটি যুক্তিমূলক প্রবন্ধ যেখানে এলিয়ট মেটাফিজিক্যাল পয়েট সম্পর্কে জনসনের মন্তব্যের বিরোধিতা করেছেন, অর্থাৎ এলিয়টের পাশাপাশিও জনসনও মন্তব্য করেছেন। লাইন দ্বারা আমরা বুঝতে পারলাম যে তাদের কবিতার সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয়। যে এখানে হচ্ছে জনসন মন্তব্য করেছেন কি, সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয়। কারা একত্র করে? মেটাফিজিক্যাল কবিরা। এবং তিনি ডনের ধারার কবিদের ক্ষেত্রে মেটাফিজিক্যাল পয়েট শব্দটি প্রয়োগকে অসমর্থন করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলিয়ট কবি জন ডানের মূল ধারায় যে কবিরা ছিলেন তাদের কবিতার ক্ষেত্রে মেটাফিজিক্যাল শব্দটি প্রয়োগকে অসমর্থন করেছেন। হি পুটস ফরওয়ার্ড কগেন্ট আর্গুমেন্ট টু প্রুভ হিজ পয়েন্ট, তিনি নিজের বক্তব্য অর্থাৎ তার বক্তব্য প্রমাণ করতে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছেন। কগেন্ট ও আর্গুমেন্ট মানে শক্তিশালী যুক্তি, টু প্রুভ হিজ পয়েন্ট প্রমাণ করতে তার উপস্থাপনা। তিনি নিজের বক্তব্য প্রমাণ করতে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছেন। হি ইজ কোয়াইট সাকসেসফুল ইন হিজ আর্গুমেন্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ অ্যান ইমপ্রেসিভ কনভিন্সিং এসে। হি ইজ কোয়াইট সাকসেসফুল ইন হিজ আর্গুমেন্ট, তিনি তার যুক্তিতে যথেষ্ট সফল, এবং দ্য রেজাল্ট ইজ অ্যান ইমপ্রেসিভ কনভিন্সিং এসে, ফলস্বরূপ এটি একটি প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য প্রবন্ধ। আর্গুমেন্ট ক্যান বি টু টাইপস, এই যুক্তিটা হতে পারে সাধারণত দুই ধরনের, ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, নির্ণায়ক এবং প্রবর্তনমূলক। যুক্তি দুই ধরনের হতে পারে, নির্ণায়ক যেটা আমরা ডিডাকটিভ নামে জানব, এবং প্রবর্তনমূলক ইন্ডাকটিভ। Deductive arguments proceeds from the general conclusions to particular truth. Deductive arguments proceeds from the general conclusion to particular truth. নির্ণায়ক যুক্তি সাধারণত সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সত্যে পৌঁছায়। Deductive arguments proceeds from the general conclusion to particular truth. নির্ণায়ক যুক্তি সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সত্যে পৌঁছায়। Whereas যেখানে ইন্ডাকটিভ আর্গুমেন্টস গোজ দ্য রিভার্স ওয়ে,
বিপরীত মুখে চলে। ইট প্রসিডস ফ্রম দ্য পার্টিকুলার্স টু দ্য জেনারেল, এটি বিশেষ থেকে সাধারণে যায়। আর প্রবর্তনমূলক যুক্তি উল্টো পথে চলে, এটি বিশেষ থেকে সাধারণে যায়। নির্ণায়ক যুক্তি সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সত্যে পৌঁছায়, আর প্রবর্তনমূলক যুক্তি উল্টো পথে চলে, এটি বিশেষ থেকে সাধারণে যায়। এলিয়টস আর্গুমেন্ট ইজ ডিডাকটিভ ইন দিস এসে, এই প্রবন্ধে এলিয়টের যুক্তি প্রবর্তনমূলক। এলিয়টস আর্গুমেন্টস ইজ ইন্ডাকটিভ ইন দিস এসে, অর্থাৎ 2 নম্বর যুক্তিটা। ডিডাকটিভ আর ইন্ডাকটিভের মধ্যে এলিয়টের যে আর্গুমেন্টসটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ, অর্থাৎ 2 নম্বরটা। এলিয়ট ফলো করেছেন 2 নম্বরটা। এলিয়ট আর্গুমেন্টস ইন্ডাকটিভ ইন দিস এসে, এই প্রবন্ধে এলিয়টের যুক্তি প্রবর্তনমূলক। Eliot directs his arguments mainly at 2 questions. এলিয়ট তার যুক্তিতে প্রধানত 2টি প্রশ্ন ছুড়েছেন বা প্রশ্নের কেন্দ্রীভূত করেছেন। এলিয়ট ডাইরেক্ট হিজ আর্গুমেন্টস মেনলি অ্যাট 2 কোশ্চেন্স, এলিয়ট তার যুক্তি প্রধানত 2টি প্রশ্নের কেন্দ্রীভূত করেছেন। হাউ ফার দ্য মেটাফিজিক্যাল ফর্মড এ স্কুল, মেটাফিজিক্যাল কবিরা কতটা একটি স্বতন্ত্র গোষ্ঠী গঠন করেছিলেন। মেটাফিজিক্যালস, হাউ ফার দ্য মেটাফিজিক্যাল ফর্মড এ স্কুল, অর্থাৎ মেটাফিজিক্যাল যে কবি তাদের গোষ্ঠীটাকে এখানে মেটাফিজিক্যালস স্কুল বলা হয়েছে। অ্যান্ড হাউ ফার দ্যাট স্কুল ফর্মড এ ডিগ্রেশনস অফ দ্য মেইন কারেন্ট, এবং সেই গোষ্ঠী কতটা মূলধারার বাইরে ছিল। হি অ্যাটাকস জনসন রিমার্কস অ্যাবাউট দ্য পয়েট ইন কোশ্চেন, তিনি উক্ত কবিদের সম্পর্কে জনসনের মন্তব্য, অর্থাৎ হি অ্যাটাকস জনসনস, এখানে কে অ্যাটাকস করতেছে, এলিয়ট সরাসরি জনসনকে অ্যাটাক করতেছে। হি অ্যাটাকস জনসনস, সে সরাসরি জনসন সম্পর্কে রিমার্কস মনে করে অ্যাবাউট দ্য পয়েট ইন কোশ্চেন্স, যে তিনি একজন কবি সে সম্পর্কে তিনি প্রশ্ন করতেছেন। দ্য মোস্ট হেট্রোজেনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর ক্লাসিফাইং দোজ পয়েটস অ্যাজ মেটাফিজিক্যাল। তিনি উক্ত কবিদের সম্পর্কে জনসনের মন্তব্য, তিনি উক্ত কবিদের সম্পর্কে, অর্থাৎ তার উক্ত কবিদের সম্পর্কে জনসনের মন্তব্য সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয়, এর সমালোচনা করেন, যা তাদের মেটাফিজিক্যাল হিসেবে শ্রেণীবদ্ধ করার জন্য দায়ী ছিল। অর্থাৎ প্রথমে প্রশ্ন করেছিলেন জনসন কি মনে করেছিলেন যে সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয়, এরকম একটা মন্তব্য করেছিলেন জনসন, এবং সেই কথাটার সমালোচনা করেছেন এখানে হি অর্থাৎ এলিয়ট, যা তাদের মেটাফিজিক্যাল হিসেবে শ্রেণীবদ্ধ করার জন্য দায়ী ছিল, এই কথাটা বলেছিলেন জনসন এবং তার সমালোচনা করেন এলিয়ট। হি অ্যাটাকস জনসনস রিমার্কস অ্যাবাউট দ্য পয়েটস ইন কোশ্চেন্স, দ্য মোস্ট হেট্রোজেনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর ক্লাসিফাইং দোজ পয়েটস অ্যাজ মেটাফিজিক্যাল। তিনি উক্ত কবিদের সম্পর্কে জনসনের মন্তব্য সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয় এর সমালোচনা করেন, যা তাদের মেটাফিজিক্যাল হিসেবে শ্রেণীবদ্ধ করার জন্য দায়ী ছিল। হি প্রুভস জনসনস রিমার্কস টু বি আনজাস্টিফাইড অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট ক্লাসিফিকেশনস রং। তিনি প্রমাণ করেন যে জনসনের মন্তব্যটি অযৌক্তিক। হি প্রুভস জনসন, সে প্রমাণ করে জনসনকে রিমার্কস টু বি আনজাস্টিফাইড, তার যে মন্তব্যটা ছিল সেটা হচ্ছে অযৌক্তিক, অ্যান্ড এবং দ্য কনসিকুয়েন্ট ক্লাসিফিকেশনস রং, এবং সেই অনুযায়ী করা শ্রেণী বিভাগগুলোও ছিল ভুল। অ্যাজ রিগার্ডস দ্য সেকেন্ড কোশ্চেন, এর ফলে দ্বিতীয় প্রশ্নটা, এলিয়টস প্রোভাইড সাফিসিয়েন্ট প্রুফ দ্যাট দ্য মেটাফিজিক্যালস ডিড নট ফর্ম এ ডিগ্রেশনস ফ্রম দ্য মেইন কারেন্ট অফ ইংলিশ পোয়েট্রি।
দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এলিয়ট যথেষ্ট প্রমাণ দেন যে মেটাফিজিক্যাল কবিরা ইংরেজি কবিতার মূলধারার বাইরে ছিল না। ডিসোসিয়েশনস অফ সেন্সিবিলিটি সেট ইন উইথ এ ডিফারেন্ট ট্রেন্ড বাট দ্যাট ওয়াজ রিগ্রেটেবল। অনুভূতির বিচ্ছিন্নতা পরে অন্য এক ধারায় দেখা দেয়, তবে তা ছিল দুঃখজনক। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি সেট ইন উইথ এ ডিফারেন্ট ট্রেন্ড বাট দ্যাট ওয়াজ রিগ্রেটেবল। অনুভূতির বিচ্ছিন্নতা পরে অন্য এক ধারায় দেখা দেয়, তবে তা ছিল দুঃখজনক। পয়েন্টস অফ দ্যাট ট্রেন্ড টেনিসন অ্যান্ড ব্রাউনিং ওয়ার আর্টিফিশিয়াল। এখানে আমরা দুইজন কবির নাম পাই, টেনিসন এবং ব্রাউনিং। তারা পয়েন্টস অফ ট্রেন্ড সেই ধারার কবি ছিল। সে পয়েন্টস অফ ট্রেন্ড অর্থাৎ ট্রেন্ড মানে তো ধারা, পয়েন্টস অফ দ্যাট ট্রেন্ড সেই ধারার কবি ছিলেন টেনিসন অ্যান্ড ব্রাউনিং। টেনিসন এবং ব্রাউনিং ওয়ার আর্টিফিশিয়াল, ছিলেন কি কৃত্রিম। সেই ধারার কবি টেনিসন এবং ব্রাউনিং কৃত্রিম ছিলেন। দে ডিড নট প্রোব দ্য সল। তারা আত্মার গভীরে প্রবেশ করতে পারেনি। দে ডিড নট প্রবেশ করা, এখানে দ্য সল। প্রোব মানে প্রবেশ করা। দে ডিড নট প্রোব দ্য সল। তারা আত্মার গভীরে প্রবেশ করতে পারেনি। বাট দ্য মেটাফিজিক্যালস, কিন্তু মেটাফিজিক্যালস ডিড মোর দ্যান প্রোবিং দ্য সল। দে প্রুভড দ্য ইনারমোস্ট রেসেস অফ হিউম্যান সল। কিন্তু মেটাফিজিক্যাল কবিরা শুধু আত্মা অন্বেষণ করেনি, অর্থাৎ আত্মায় খুঁজে বের করেননি, তারা মানব আত্মার গভীরতম স্তর পর্যন্ত পৌঁছেছিলেন। অর্থাৎ মানুষের যে মন, সে মনের গভীর থেকে সর্বোচ্চ গভীর স্তরে পৌঁছেছিলেন। ইলিয়ট প্রুভস দ্যাট দ্য মেটাফিজিক্যালস ওয়ার ইন দ্য ডাইরেক্ট কারেন্ট অফ ইংলিশ পোয়েট্রি। ইলিয়ট প্রমাণ করেছিলেন যে দ্য মেটাফিজিক্যাল কবিগণ ছিলেন ওয়ার ইন দ্য ডাইরেক্ট কারেন্ট অফ ইংলিশ পোয়েট্রি। যে সমসাময়িক ইংরেজি যুগ ছিল তার মূল ধারাতেই ছিলেন। এলিয়ট প্রমাণ করেন যে মেটাফিজিক্যাল কবিরা ইংরেজি কবিতার মূল ধারাতেই ছিলেন। এলিয়ট গোজ ফার্দার and asserts that Johnson's criticism was from a very narrow point of view and deserves complete rejection. Eliot goes further and asserts that Johnson's criticism was from a very narrow point of view and deserves complete rejection. এলিয়ট আরও বলেন যে জনসনের সমালোচনা অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে করা এবং তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য। Eliot goes so far as to suggest that a book should be written to break up Johnson's classification of the said group of poets as metaphysical poets. এলিয়ট এতদূর পর্যন্ত বলেন যে জনসনের এই কবি গোষ্ঠীকে মেটাফিজিক্যাল পয়েটস হিসেবে শ্রেণীবদ্ধ করার ধারণা ভাঙার জন্য একটি বই লেখা উচিত। এলিয়ট স্টাইল ইজ কনসিস্টেন্ট উইথ হিজ পারপাস। এলিয়টের লেখন শৈলী তার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হি ইউজেস আয়রনি রাদার প্রফিউসলি। তিনি প্রচুর পরিমাণে ব্যঙ্গ আয়রনি ব্যবহার করেন। দ্য ভেরি টাইটেল অফ দ্য এসে ইজ আয়রনিক্যাল। প্রবন্ধটির শিরোনামটি ব্যঙ্গাত্মক। ইউজুয়ালি এ রাইটার গিভস এ টাইটেল টু হিজ এসে হুইচ হি সাপোর্টস। সাধারণত একজন লেখক তার প্রবন্ধের এমন একটি শিরোনাম দেন যা তিনি সমর্থন করেন। বাট এলিয়ট ডাজ কোয়াইট দ্য রিভার্স। কিন্তু এলিয়ট ঠিক উল্টোটি করেছেন। His whole arguments in this essay are meant to discard the term the metaphysical poets imposed on a group of poets by Johnson's remarks. এই প্রবন্ধে তার সমস্ত যুক্তির উদ্দেশ্য হল জনসনের মন্তব্যের মধ্যে একদল কবির উপর আরোপিত দ্য মেটাফিজিক্যাল পয়েট শব্দটি বাতিল করা। An interesting paradox is produced when he says about Grierson's anthology that it is in itself a piece of criticism and provocations of criticism. তিনি গ্রিয়ারসনের সংকলন সম্পর্কে বলেন যে এটি নিজেই একটি সমালোচনার অংশ। তার যে সংকলনটা সেটাই একটা সমালোচনার অংশ এবং সমালোচনাকে উদ্দীপ্ত করে, এতে একটি আকর্ষণীয় বৈপরীত্য সৃষ্টি হয়। An interesting paradox is produced when he says about Grierson's anthology that it is in itself piece of criticism and provocation of criticism. তিনি গ্রিয়ারসনের সংকলন সম্পর্কে বলেন যে এটি নিজেই একটি সমালোচনার অংশ এবং সমালোচনাকে উদ্দীপিত করে, এতে একটি আকর্ষণীয় বিপরীতমুখিতা সৃষ্টি হয়। He uses other
rhetorical figures in professions and use them very effectively. তিনি আরও বিভিন্ন অলঙ্কার rhetorical figure প্রচুর ব্যবহার করেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন। A thought to done was an experience is good metaphor while they do not feel them thought as immediately as the odor of a rose is good simile. A thought to done was an experience, এটি একটি ভালো রূপক বা মেটাফর। আর they do not feel their thought as immediately as the odor of rose একটি ভালো উপমা বা simile. Some of Eliot's sentences have acquired the force of proverb. Some of Eliot's sentences, এলিয়টের কিছু বাক্য have রয়েছে acquired the force of proverb, যে প্রচুর শক্তিগত একটা প্রবাদ। এলিয়টের কিছু বাক্য প্রবাদ তুল্য শক্তি অর্জন করেছেন। Some Eliot sentences have acquired the force of proverb. প্রভাবের মতো একটা শক্তি অর্জন করেছেন এলিয়টের কিছু বাক্য প্রবাদ তুল্য শক্তি অর্জন করেছেন। His sentences are usually long but they are handled very dexterously so that they produce the desired effect on the reader's mind. His sentences are usually long but they are handled very dexterously so that they produce the desired effect on the reader's mind. তার বাক্যগুলো সাধারণত দীর্ঘ কিন্তু তিনি সেগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন যাতে পাঠকের মনে কাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি হয়। Most often his words have uncommon connotative implication worthy of a great thinker. Most often his words have uncommon connotative implications worthy of a great thinker. প্রায় তার শব্দগুলোতে অসাধারণ ভাবগত বা কনোনেটিভ ইঙ্গিত থাকে যা একজন মহান চিন্তাবিদের উপযুক্ত। His paragraphs are well structured. They have their topic sentence and the developers and conclusion as are expected of good paragraph. তার অনুচ্ছেদগুলোতে সুগঠিত ভালো অনুচ্ছেদের মতোই এতে বিষয় বাক্য বিশ্লেষণ ও উপসংহার থাকে। Of course some minor faults are perceptible but they can be ignored. অবশ্যই কিছু ছোটোখাটো ত্রুটি লক্ষ্য করা যায় কিন্তু সেগুলো উপেক্ষা করা যায়। The whole essay is deeply carried out. পুরো প্রবন্ধটি অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন হয়েছে। It has the appropriate form of an argumentative essay. এটি একটি যুক্তিমূলক প্রবন্ধের উপযুক্ত রূপ ধারণ করেছে। On the whole it is a very successful essay. সার্বিকভাবে এটি একটি অত্যন্ত সফল প্রবন্ধ। On the whole it is a very successful essay. সার্বিকভাবে এটি একটি অত্যন্ত সফল প্রবন্ধ। Give a critical appreciation of the essay The Metaphysical Poets by T.S. Eliot. T.S. Eliot-এর দ্য মেটাফিজিক্যাল পয়েটস প্রবন্ধটি একটি সমালোচনামূলক প্রবন্ধ মূল্যায়ন করা। Eliot essay The Metaphysical Poet is a famous essay in criticism. এলিয়টের যে এসে মেটাফিজিক্যাল পয়েটস এটা একটা বিখ্যাত প্রবন্ধ। এলিয়ট এসে দ্য মেটাফিজিক্যাল পয়েটস ইজ এ ফেমাস এসে ইন ক্রিটিসিজম। এলিয়টের দ্য মেটাফিজিক্যাল পয়েটস প্রবন্ধটি সমালোচনামূলক সাহিত্যের একটি বিখ্যাত প্রবন্ধ। ইট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইন হুইচ এলিয়ট আর্গুস এগেনস্ট জনসনস রিমার্কস অ্যাবাউট দ্য metaphysical poets that in their poetry the most heterogeneous ideas are yoked by violence together, and expresses his disapproval of the application of the term metaphysical poets to the poet of the school of Donne. এটি একটি যুক্তিমূলক প্রবন্ধ যেখানে এলিয়ট মেটাফিজিক্যাল পয়েট সম্পর্কে
জনসনের মন্তব্যের বিরোধিতা করেছেন যে তাদের কবিতার সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয়, এবং তিনি ডানের ধারার কবিদের ক্ষেত্রে মেটাফিজিক্যাল পয়েন্ট শব্দটি প্রয়োগকে অসমর্থন করেছেন। হি পুটস ফরওয়ার্ড কগেন্স আর্গুমেন্টস টু প্রুভ হিজ পয়েন্ট। তিনি নিজের মন্তব্য প্রমাণ করতে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছেন। হি ইজ কোয়াইট সাকসেসফুল ইন হিজ আর্গুমেন্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ অ্যান ইমপ্রেসিভ কনভিন্সিং এসে। তিনি তার যুক্তিতে যথেষ্ট সফল এবং ফলস্বরূপ এটি একটি প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য প্রবন্ধ। আর্গুমেন্টস ক্যান বি অফ টু টাইপস, ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ। যুক্তি দুই ধরনের হতে পারে, নির্ণায়ক ডিডাকটিভ এবং প্রবর্তনমূলক ইন্ডাকটিভ। ডিডাকটিভ আর্গুমেন্টস প্রসিডস ফ্রম দ্য জেনারেল কনক্লুশনস টু পার্টিকুলার ট্রুথ, whereas inductive arguments goes the reverse way. It proceeds from the পার্টিকুলার্স টু দ্য জেনারেল। নির্ণায়ক যুক্তি সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সত্যে পৌঁছায়, আর প্রবর্তনমূলক যুক্তি উল্টো পথে চলে, এটি বিশেষ থেকে সাধারণে যায়। ইলিয়টস আর্গুমেন্টস ইজ ইন্ডাকটিভ ইন দিস এসে। এই প্রবন্ধে ইলিয়টের যুক্তি প্রবর্তনমূলক, অর্থাৎ 2 নাম্বার। Eliot directed his arguments mainly at two questions: how far the metaphysicals formed a school and how far that schools formed a digressions of দ্য মেইন কারেন্ট। এলিয়ট তার যুক্তি প্রধানত দুটি প্রশ্নে কেন্দ্রীভূত করেছেন: মেটাফিজিক্যাল কবিরা কতটা একটি স্বতন্ত্র গোষ্ঠী গঠন করেছিলেন এবং সেই গোষ্ঠী কতটা মূল ধারার বাইরে ছিল। হি অ্যাটাক্স জনসনস রিমার্কস অ্যাবাউট দ্য points in question. The most heterogeneous ideas are yoked by violence together, which was responsible for classifying those points as metaphysical. তিনি উক্ত কবিদের সম্পর্কে জনসনের মন্তব্য সবচেয়ে ভিন্নধর্মী ভাবনাগুলো জোর করে একত্র করা হয় এর সমালোচনা করেন, যা তাদের মেটাফিজিক্যাল হিসেবে শ্রেণীবদ্ধ করার জন্য দায়ী ছিল। হি প্রুভস জনসনস রিমার্কস টু বি আনজাস্টিফাইড অ্যান্ড দ্য কনসিকুয়েন্ট ক্লাসিফিকেশনস রং। তিনি প্রমাণ করেন যে জনসনের মন্তব্যটি অযৌক্তিক এবং সে অনুযায়ী করা বিভাগও ভুল। As regards the second question, Eliot provides sufficient proof that the metaphysical did not form a digression from the main current of English poetry. দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এলিয়ট যথেষ্ট প্রমাণ দেন যে মেটাফিজিক্যাল কবিরা ইংরেজি কবিতার মূল ধারার বাইরে ছিল না। Dissociation of sensibility set in with a different trend, but that was regrettable. অনুভূতির বিচ্ছিন্নতার পরে অন্য এক ধারার দেখা দেয়, তবে তা ছিল দুঃখজনক। পার্টস অফ দ্যাট ট্রেন্ড টেনিসনস অ্যান্ড ব্রাউনিং ওয়ার আর্টিফিশিয়াল। সে ধারার কবি টেনিসন এবং ব্রাউনিং কৃত্রিম ছিলেন। দে ডিড নট প্রুভ দ্য সোল। তারা আত্মার গভীরে প্রবেশ করতে পারেনি। বাট দ্য মেটাফিজিক্যালস ডিড মোর দ্যান প্রুভিং দ্য সোল, দে প্রুভড দ্য ইনারমোস্ট রিসেসেস অফ হিউম্যান সোল। কিন্তু মেটাফিজিক্যাল কবিরা শুধু আত্মা উন্বেষণ করেননি, তারা মানব আত্মার গভীরতম স্তর পর্যন্ত পৌঁছেছিলেন। Eliot proves that the metaphysicals were in the direct current of English poetry. এলিয়ট প্রমাণ করেন যে মেটাফিজিক্যাল কবিরা ইংরেজি কবিতার মূল ধারাতেই ছিলেন। এলিয়ট goes further and asserts that Johnson's criticism was from a very narrow point of view and deserves complete rejection. এলিয়ট আরও বলেন যে জনসনের সমালোচনা অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে করা এবং তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য। এলিয়ট goes so far as to suggest that a book should be written to break up Johnson's classification of the said groups of poets as metaphysical poets. এলিয়ট এদ্দূর পর্যন্ত বলেন যে জনসনের এই কবি গোষ্ঠীকে মেটাফিজিক্যাল পয়েন্টস হিসেবে শ্রেণীবদ্ধ করার ধারণা ভাঙার জন্য একটি বই লেখা উচিত। এলিয়টস স্টাইলস ইজ কনসিস্টেন্ট উইথ হিজ পারপট। এলিয়টের লেখন শৈলী তার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হি ইউজেস আয়রনি রাদার প্রফিউসলি। তিনি প্রচুর পরিমাণে ব্যঙ্গ আয়রনি ব্যবহার করেন। দ্য ভেরি টাইটেল অফ দ্য এসে ইজ আয়রনিক্যাল। প্রবন্ধটির শিরোনামটিও ব্যঙ্গাত্মক। ইউজুয়ালি এ রাইটার্স গিভস এ টাইটেল টু হিজ এসে হুইচ হি সাপোর্ট। সাধারণত একজন লেখক তার প্রবন্ধের এমন একটি শিরোনাম দেন যা তিনি সমর্থন করেন। বাট এলিয়ট ডাজ কোয়াইট দ্য রিভার্স। কিন্তু এলিয়ট ঠিক উল্টোটি করেছেন। হিজ হুল আর্গুমেন্টস ইন দিস এসে আর মেন্ট টু discard the term the metaphysical poets imposed on a group of poets. Johnson remarks. এই প্রবন্ধে তার সমস্ত যুক্তির উদ্দেশ্য হলো জনসনের মন্তব্যের মাধ্যমে একদল কবির উপর আরোপিত দ্য মেটাফিজিক্যাল পোয়েটস শব্দটি বাতিল করা। An interesting paradox is produced when he says about Grierson's anthology that it is in itself a piece of criticism and provocations of criticism. তিনি গ্রিয়ারসনের সংকলন সম্পর্কে বলেন যে এটি নিজে একটি সমালোচনার অংশ এবং সমালোচনাকে উদ্দীপিত করে। এতে একটি আকর্ষণীয় বিপরীতমুখিতা বা বৈপরীত্য সৃষ্টি হয়। হি ইউজেস আদার্স rhetorical figures in profusion and uses them very effectively. তিনি আরও বিভিন্ন অলঙ্কার rhetorical figures প্রচুর ব্যবহার করেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন। A thoughts to done was an experience is a good metaphor. While they do not feel
their thought as immediately as the ardor of a rose is a good simile. A thought to done was an experience একটি ভালো রূপক ছিল, ম্যাটাফোর যা ম্যাটাফোর। এ থট টু ডান ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স একটি ভালো রূপক বা ম্যাটাফোর। আর দে ডো নট ফিল দেয়ার থট অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ দ্য আউডোর অফ রোজ একটি ভালো উপমা বা সিমিলি ছিল। সাম অফ ইংলিশ সেন্টেন্সেস হ্যাভ অ্যাকোয়ার্ড দ্য ফোর্স অফ প্রভাব এলিয়টের কিছু বাক্য প্রবাদ তুল্য শক্তি অর্জন করেছে। হিজ সেন্টেন্সেস আর ইউজুয়ালি লং বাট দে আর হ্যান্ডেলড ভেরি dexterously so that they produce the desired effect on the reader's mind. তার বাক্যগুলো সাধারণত দীর্ঘ, কিন্তু তিনি সেগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন যাতে পাঠকের মনে কাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি হয়। মোস্ট অফেন হিজ ওয়ার্ডস হ্যাভ আনকমন কনোনেটিভ ইমপ্লিকেশনস অর্থে অফ এ গ্রেট থিঙ্কার প্রায়শই তার শব্দগুলোতে অসাধারণ ভাবগত কনোনেটিভ ইঙ্গিত থাকে যা একজন মহান চিন্তাবিদের উপযুক্ত। হিজ প্যারাগ্রাফস আর ওয়েল স্ট্রাকচার্ড. They have their topic sentence and developers and conclusions as are expected of good paragraph. তার অনুচ্ছেদগুলোতে সুগঠিত ভালো অনুচ্ছেদের মতোই এতে বিষয় বাক্য বিশ্লেষণ উপসংহার থাকে। অফকোর্স সাম মাইনর ফল্টস আর পারসেপ্টিবল বাট দে ক্যান বি ইগনোরেট অবশ্যই কিছু ছোটোখাটো ত্রুটি লক্ষ্য করা যায়, কিন্তু সেগুলো উপেক্ষা করা যায়। দ্য হোল এসে ইজ ডেফটলি ক্যারিড আউট পুরো প্রবন্ধটি অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন হয়েছে। ইট হ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে এটি একটি যুক্তিমূলক প্রবন্ধের উপযুক্ত রূপ ধারণ করেছে। অন দ্য হোল ইট ইজ ভেরি সাকসেসফুল এসে সার্বিকভাবে এটি একটি অত্যন্ত সফল প্রবন্ধ। তো এরপর আমরা পড়ব কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। প্রথমে পড়তেছি এসে, এটা ইজি একটা ওয়ার্ড প্রবন্ধ। আর্গুমেন্টেটিভ যুক্তিপূর্ণ বা তর্কমূলক। ক্রিটিসিজম সমালোচনা, আর্গোসে যুক্তি উপস্থাপন করে। রিমার্ক মন্তব্য, ডিসঅ্যাপ্রুভাল অসম্মতি, অ্যাপ্লিকেশন প্রয়োগ। কগেন্ট শক্তিশালী বা যুক্তিসঙ্গত। ইমপ্রেসিভ মানে চিত্তাকর্ষক। কনভিন্সিং বিশ্বাসযোগ্য। মেটাফিজিক্যাল পয়েন্টস ও সাহিত্য বিষয়ক শব্দ। মেটাফিজিক্যাল পয়েন্টস অধিবাস্তববাদী কবি। স্কুল অফ পয়েন্টস কবিদের ধারা গোষ্ঠী। হেটারজিনিয়াস বৈচিত্র্যময়। ইয়োক্ট জোর করে একত্র করা। ভায়োলেন্স ফিগারেটিভ অপ্রাকৃতিকভাবে জোরপূর্বক। অ্যান্ডোলজি সংকলন। প্যারাডক্স আপাত বিরোধ। প্রভোকেশন উস্কানি। আর্গুমেন্ট যুক্তি। ডিডাকটিভ নির্গমনমূলক। ইন্ডাকটিভ আগমনমূলক। জেনারেল সাধারণ। পার্টিকুলার বিশেষ। প্রসিডস অগ্রসর হয়। ডাইরেক্ট পরিচালনা করে। ডিগ্রেশন মূল ধারা থেকে বিচ্যুতি। অ্যাটাক সমালোচনা করে। রেসপন্সিবল ফর দায়ী। ক্লাসিফাইং শ্রেণীবিভাগ করা। আনজাস্টিফাইড অযৌক্তিক। কনসিকুয়েন্ট ফলস্বরূপ। সাফিসিয়েন্ট প্রুফ যথেষ্ট প্রমাণ। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি অনুভূতির বিচ্ছিন্নতা। ট্রেন্ড ধারা। রিকাটেবল দুঃখজনক। আর্টিফিশিয়াল কৃত্রিম। প্রভু গভীরভাবে অনুসন্ধান করা। ইনার মোস্ট রিসেসেস অন্তরের গভীরতম অংশ। অ্যাসার জোর দিয়ে বলা। ন্যারো পয়েন্ট অফ ভিউ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। রিজেকশন প্রত্যাখ্যান। সাজেস্ট প্রস্তাব করা। ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস। কনসিস্টেন্ট সামঞ্জস্যপূর্ণ। পারপট উদ্দেশ্য। আইরনি ব্যঙ্গ। প্রফিউসলি প্রচুর। টাইটেল শিরোনাম। রিভার্স বিপরীত। ডিসকার্ড বাতিল করে। ইম্পোস্ট চাপিয়ে দেওয়া। রেটোরিক্যাল ফিগার্ড বাগরীতি। প্রফিউশন প্রাচুর্য। সিমিলি রূপক। ম্যাটাফোর রূপক। সিমিলি উপমা। প্রভাব প্রবাদ। আউটডোর গন্ধ। ডেক্টেরিয়াসলি দক্ষতার সাথে। ডিজায়ার্ড ইফেক্ট কাঙ্ক্ষিত প্রভাব। রিডার্স মাইন্ড পাঠকের মন। কনোনেটিভ অন্তর্নিহিত অর্থবোধক। ইমপ্লিকেশনস তাৎপর্য অর্থযোগ্য। ওয়েল স্ট্রাকচার সুগঠিত। প্যারাগ্রাফ অনুচ্ছেদ। টপিক সেন্টেন্স মূল বাক্য। ডেভেলপার্স ব্যাখ্যামূলক অংশ। কনক্লুশন উপসংহার। এক্সপেক্টেড প্রত্যাশিত। পারসেপ্টেবল অলক্ষ্যযোগ্য। ফলস ত্রুটি। ইগনোরেট উপেক্ষা করা। ডেপলি নিপুণভাবে। ক্যারিড আউট সম্পন্ন করা। অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত। অন দ্য হোল সর্বমোট। সাকসেসফুল সফল। তো এই ছিল আজকের ভিডিও। আবার কালকে আরেকটা প্রশ্ন সলভ করা হবে ইনশাল্লাহ।